গুড মর্নিং সকলকে। আজকে ক্রিসমাস বড়দিন। সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। যতক্ষণে ব্লগটা পাবলিশ হবে ততক্ষণে বড়দিন ওভার হয়ে গেছে। আশা করছি তো সব্বার বড়দিন খুব ভালো কেটেছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দুপুরবেলা আমি তোমাদের কাছে এলাম। আজকে 25শে ডিসেম্বর, ছুটির দিন। সকাল থেকে সবাই শুধু আনন্দ করে যাচ্ছে। তো আমাদেরও আনন্দ হয়েছে। আনন্দটা কি সেটাই তোমাদের দেখাই। আনন্দের আজকে হচ্ছে কি, লোটে মাছ, লোটে শুটকি, এই হচ্ছে আমাদের আনন্দ। দেখতে পাচ্ছ, হেভি কালার, হেভি হয়েছে মনে হচ্ছে। এখানে আছে ধনেপাতার ডাল, এখানে আছে আলু ভাজা আর ভাত আর একটু চাটনি। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ মেনু। সকাল থেকে সন্ধে অবধি বাড়িতেই কেটে গেছে। তারপরে সন্ধেবেলায় বাবা যখন কাজ থেকে ফিরলো, তারপরে গেলাম হচ্ছে একটু চার্চে। তারপরে মন জিনিস কেক শপ গেলাম হচ্ছে বাটা মোড়ে কেক শপ থেকে একটা কেক কিনতে। দারুণ করে লাইট দিয়ে সাজিয়েছে। আর দোকানের বাইরেই একটা স্টল দিয়েছে, সেখানে পাম কেক বিক্রি হচ্ছে, ফ্রুট কেক যেগুলোকে বলি আর কি। তো আমরা ফ্রুট কেক কিনবো না, আমরা দোকানের ভিতরে যাব। দোকানটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে, দরজার সামনে লিখে রেখেছে মেরি ক্রিসমাস। আর দোকানের ভিতরে দাঁড়ানোর জায়গা নেই, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে তারপরে আমাদের টার্ন এলো। প্রচুর স্টক, কেকের ভ্যারাইটিস রকমের ফ্লেভার। তো আমরা কি ফ্লেভারের কেক নিলাম, পুরোটা ব্লগ দেখলেই বুঝতে পারবে। বাবার পছন্দের কেক কিনেছি। আমি কেক বুঝি হচ্ছে চকলেট, কারণ আমি চকলেট ফ্লেভারটা ভালোবাসি। আমি কেক কিনলে, আমার পছন্দের কেক কিনলে সবাইকে চকলেট ফ্লেভারই খেতে হবে। তো বাবার পছন্দের কেক কিনেছি আজকে। তো আমরা এর মধ্যে থেকেই একটা ফ্লেভারের কেক নিয়ে নিলাম। তো কেক কিনে তারপরে কোথায় কোথায় গেলাম দেখতে থাকো, ব্লগেই দেখতে থাকো। ক্রিসমাস ট্রি বিক্রি হচ্ছে, সান্টা ক্লজ বিক্রি হচ্ছে। সান্টা ক্লজগুলো বেশ পছন্দ হয়েছে, বাবাকে বলি একটা যদি কিনে দেয়। আর এখানে প্রচুর পাম কেক বিক্রি হচ্ছে, ফ্রুট কেক যেগুলোকে বলে আর কি। আর বেশ, কেকের থেকেও আমার আকর্ষণ হচ্ছে এই ট্রি আর এখানে বেলস আছে অনেক সাজানোর জন্য। তারপরে স্টারস, এগুলো সাজানোর জন্য আর কি অনেক কিছু রয়েছে। দেখো, এই প্রত্যেক বছরই এখানে বসে, আর হালকা বৃষ্টিও পড়ছে। এখানে আবার টুপি পাওয়া যাচ্ছে, আমি একটা টুপি নেব। আর এখানেও ফ্রুট কেক পাওয়া যাচ্ছে প্রচুর। এবারে মার্কেট কিরকম গো দাদা? খারাপ না, ভালো। আমাকে এই অনলাইন পেমেন্ট হয় তো? অনলাইন পেমেন্ট নেই, ক্যাশ। দাঁড়াও, বাবার কাছ থেকে চাই। এই পামকেট গুলো কোন রকম দাম? এইগুলো এগুলো জোড়া 150, একটা 80। বাবাকে নিয়ে বেরিয়েছি, আর বাবা এখানে দাম দিচ্ছে, বাবার কাছে খুচরো নেই। মানে অবস্থা খুব খারাপ। তো ক্রিসমাস নাইটে বাবাকে নিয়ে বেরিয়েছি। তো আজকে ক্রিসমাসে আমরা কোথাও যাইনি, একটু কেক কিনলাম, এবারে কেকটা কাটবো। আর ক্রিসমাসে যদিও কোনোবারই যাই না, একবার গেছিলাম পার্কস্ট্রিটে, তখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম, তাই না মা? ইউনিভার্সিটিতে পড়তাম তখন একবার পার্কস্ট্রিটে গেছিলাম, এত লাইটিংটা দেখার জন্য আর কি। একবার এক্সপিরিয়েন্স করে নিয়েছি। পাগলের মতো শুধু হাঁটে লোকে, কেন হাঁটে সেটাই বুঝতে পারি না। সবাই পাগলের মতো হাঁটছে, আমরাও তাদের সাথে দেখা দেখি তাদের সাথে হাঁটছি। তো সেই হচ্ছে ব্যাপার। তো একবার হেঁটে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো বলে আর টিভিতেই দেখি প্রত্যেকবার। তো সেই জন্য ঘরেই ঠিক আছে, খাওয়া দাওয়া আনন্দ বাড়িতেই করো। আর বাবা তো ফিস্টে চলে গেল, আমাদের বন্ধু বান্ধবও নেই,
আর আমাদের ফিস্টু নেই, বলো মা? একদম। হ্যাঁ। আমাদের বাবা অ্যাকচুয়ালি মিশতেও পারে মানুষের সাথে। আর বাবার সারাউন্ডিংটা, বাবা পাটানগরে খুব ফেমাস একজন লোক। বাবাকে এক নামে সবাই চেনে পাটানগরে, নাচের জন্য আর কি। তো সেই কারণে সবাই ডাকে বাবাকে প্রত্যেক অকেশনে। প্রত্যেকটা অকেশনে কিছু না কিছু থাকবে, থাকে। না বললেও জোর করে নিয়ে যাবে। হ্যাঁ। তো চলো আমরা এখন একটু প্রভুকে স্মরণ করি। এখানটা মা সাজিয়েছে, কালকেই সাজিয়েছে। এখন শুধু ক্যান্ডেলগুলো, মোমবাতিগুলো জ্বালানো। আর এটা তো তোমাদের দেখিয়েছিলাম, জিসাস ক্রাইস্টটা আমি কিনেছিলাম অনলাইনে। তো এখন প্রভুকে স্মরণ করব। আর সাথে রয়েছে সান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি, জিসাস ক্রাইস্ট। তো আমরা সুন্দর সাজানো হয়েছে। আশা করছি তোমরাই বলবে, যদিও আমি নিজেই বলছি যে সুন্দর হয়েছে। ছোট্ট জায়গার মধ্যে হ্যাঁ। করেছি আর কি, যতটুকু পেরেছি ততটুকু সাজানোর চেষ্টা করেছি। হ্যাঁ। তো কেমন লাগছে জায়গাটা জানিও আমাদেরকে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। প্রভু আমাদের সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো, সবাইকে সুস্থ রেখো, সবার ভালো করো, সবার উইশেস পূরণ করো। আমিন। আমেন। তো এখন আমার ভাই এসছে আর কি, এই আজকেই আসলো আমার বাড়িতে। তো এখন আগে থেকে একটু কেমন আছিস তুই? আগে থেকে এখন ওষুধপত্র খেয়ে অনেকটাই সুস্থ আছে। তোমরা ওকে দেখতে চেয়েছিলে, তাই ওকে বললাম আজকে একটু আস্তে আস্তে আয়। তো আজকে তাই এসেছে। তো এখন কেক কাটবো। বাবা এখন কেক খুলছে। এই যে আমাদের ক্রিসমাস কেক, বাবা নিজে পছন্দ করে কেক কিনেছে, তাই তো বাবা? ক্রিসমাস কেক। তোমরা হয়তো বলতে পারো যে কেন আমরা পাম কেক খাই না। কারণ আমরা সবাই আমরা সবাই এই কেকটাই পছন্দ করি, এই ক্রিম কেক। হ্যাঁ, আবার এই একটা দিয়েছে। আমি বলেছিলাম যে লিখে দিন, তো বললো এই স্টিক একটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কেক। তো এখানে মা, এটা এটা একটু করলে হয় না? এখানে কি বাবা। না, দেখতে সুন্দর লাগবে না। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা তুমি কাট এবার। তো তুমি কাটো। আমি কাটবো। আর এখানে মামা। বাবা তাড়াহুড়ো করছে কেন? বাবার আমার আজকে পিকনিক আছে, ওখানে রান্না হচ্ছে মাংস। ওই জন্য সবসময় তাড়াহুড়োর মধ্যে রয়েছে। আমি কাটো। এখন কেক কাটছি। কাটো। মেরি ক্রিসমাস বাস। ডে ইয়ে, বাবা কি গান গাইছে গো? মেরি ক্রিসমাস ডে ইয়ে। ওরে বাবা Happy রে। Christmas। নাও। এই সাবাস, মাকেই প্রথম দিল। কি ভালোবাসা রে বাবা। বাবা এনে তুই খা না। নে না। দারুণ, ভালো। ভালো, এবার আমি খাচ্ছি। একদম। আচ্ছা, আমাদের দর্শকদের দেবে না, আগে নিজেরাই খাবে? এই তো এতটা রয়েছে দর্শকদের। এতটা তোমাদের তোমাদের সকলের জন্য। সকলের জন্য এতটা, ঠিক আছে দিয়েছি। আর সকলের জন্য এতটা কেক আমাদের তরফ থেকে। হ্যাপি ক্রিসমাস সবাইকে, তাই তো? হ্যাঁ, হ্যাপি ক্রিসমাস। আবার একটু আন্না আন্না কেক কাটিং শেষ হয়ে গেল আজকে, বেশ ভালোই কাটলো। তোমার ক্রিসমাস খাওয়া দাওয়া
দুপুরবেলার লাঞ্চও জমজমাট হয়েছে। আর এখন রাত্রিবেলা তোমার কেক কাটিং হলো, তারপরে বেশ বেশ ভালো। বাবা আবার ফিস্টে গেল, বাবারিতেও ক্রিসমাস, বাবার বাজার। বাজার বাবারই গরম গরম বাজার। তো আশা করছি তোমাদের ক্রিসমাসে খুব ভালো কেটেছে। তো আমাদের ক্রিসমাস কেমন কাটলো বাড়িতে তোমাদের তো সাথে তো শেয়ার করলামই। আজকে আহ, আমরা আগের আগের দাদু যখন বেঁচে ছিল তখন আমরা গান গাইতাম। আজকে মা যদিও গেয়েছে, কিন্তু দাদু যখন ছিল তখন দাদুও গাইতো। তো ওই আজকে একটু দাদুর কথা মনে পড়ছিল আজকে। দাদু যখন থাকতো তখন অন্যরকম করে পালন করতাম। দাদু দিদা দিদা, হ্যাঁ দিদা, দাদা যখন থাকতো তখন অন্যরকম হতো আর কি বিষয়টা। তখন আনন্দটা আরেকটু বেশি হতো, কারণ লোক সংখ্যাটাও বেশি থাকতো আর কি। আমাদের এখন লোক সংখ্যা কমে গেছে আর কি, সে কারণে আমাদের আনন্দটা এখন একটু শ্রিঙ্কেজ হয়ে গেছে আর কি। কিন্তু আনন্দের ঘাটতি নেই কোনো, তাই না? একদম আনন্দেতে কোনো ঘাটতি নেই। আনন্দের ঘাটতি নেই। তো গুড নাইট, আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে, টাটা।